बादशाह हारून रशीद नाम सुना है कि नहीं? नाम सुना है ना जी। सबसे बड़ा वली था, আল্লাহর ওলি ছিলেন। এর বিবির নাম হচ্ছে বিবি জুবাইদা। বৈকাল বেলায় তাফরি করতেন, মানে একটু ঘোরাঘুরি করতেন। আর একজন আল্লাহর ওলি और बहुत बड़ा था, उसका नाम है बारुल दाना। জাজি জানে মোহতারাম রাস্তায় রাস্তায় চলতেন, জান্নাত বিক্রি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করতেন। তো বিবি জুবাইদা বলছেন, হুজুর বাবা আপনি এখানে কি করেন? তো যেগুলা জান্নাতের ঘর তৈরি করছি। আপনি কি জান্নাত বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। তাহলে কত টাকা লাগবে? তো উনার দিনের মধ্যে পেটে যে একটা আহারের টাকা লাগতো সেটাই বলতেন, বাকি কিন্তু বলতেন না। তাজি জানে মোহতারাম বললে, বেটি তোমার যেটা ইচ্ছা হয় তুমি দাও, আমি তোমাকে একটা ঘর দিয়ে দেব। তো বিবি জুবাইদা 10 টাকা দিলেন। বলে কোন ঘরটা আপনি দিবেন? বলে যেটা তোমার পছন্দ তুমি নিয়ে নাও। একটা ঘর দেখালেন। তো বলে ঠিক আছে বেটি, আমি তোমার ঘরের নাম লিখে দিচ্ছি, তোমার ঘরটা তোমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, তোমার ঘর আর কেউ প্রবেশ করতে পারবে না। নামটা লিখে দেওয়া হলো। বাবা বাদশাহ হারুন রশিদ বিবির কাছ থেকে খবরটা শোনার পরে স্বপ্নে যখন পাচ্ছে বাবাজি ভাইরা তো জান্নাত চলে গেছে। জান্নাত যাওয়ার পরে দেখছে যে বিবি জুবাইদার নাম লেখা। তো যে তো আমার বিবি জুবাইদা, বাদশাহ হারুন রশিদ স্বামীর নাম লেখা আছে। তো বলছে আমার বিবির ঘর, তাহলে আমি একবার ঘরের ভিতর ঢুকে দেখি। বলছে তুমি ঢুকবে? তার মানে বাবাজি ভাইরা রেজওয়ান বাদশাহ তাকে যখন ধমক দিল, আপনার স্বপ্নটা ভেঙে গেল। বাবাজি ভাইরা বাদশাহ বলতে আছে এইরকম এরকম দেখলাম যে বিবি আমার জান্নাতের ঘর কিনেছে, তো আমাকে একটা কিনতে হবে। তো বলছে বিবি যেই লোকটার কাছ থেকে তুমি জান্নাত কিনেছো, মানে আমি শর্টে কথাটা বলছি, যেই লোকটার কাছ থেকে তুমি জান্নাত কিনেছো সেই লোকটা কোথায় পাওয়া যাবে? বলে আমি তো জাফরাবাদের মাদ্রাসার কাছে দেখেছিলাম, এখন কোথায় আছে আর বলতে পারবো না। বাবাজি ধুড়াধুড়ি করতে লাগলো, লোক লাগিয়ে দেওয়া হলো, ধুড়ে কিন্তু পাওয়া গেল না। বিভিন্ন জায়গায় ধুঁড়তে ধুঁড়তে বহুত দিন পরে পাওয়া গেল। বলছে বাদশা বলতে আছে, এ বাবা বলছে আমার বিবির কাছে 10 টাকায় জান্নাত বিক্রি করেছো, আমার কাছে একটা ঘর বিক্রি করো। বলছে তোমাকে জান্নাত বিক্রি করা হবে না। বলছে 20 টাকা দিব, জান্নাত বিক্রি হবে না। 100 টাকা দিব, বলে জান্নাত বিক্রি হবে না। বলে তোমাকে আমি 1000 টাকা দিব, বলে জান্নাত বিক্রি নাই। তো বলছে তাহলে কেমনে পাওয়া যাবে? বলছে এ বাদশা তোমার পুরো স্টার্ট যদি আমার নামে তুমি রেজিস্ট্রি করে দাও, তাহলে তোমাকে আমি একটা জান্নাতের ঘর দিতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ছিল পরীক্ষা। বাদশা বলছে বিবির সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে, রাত প্রসাদ নিয়ে নে, তুই আমার জমি লিবি নিয়ে নে, টাকা লিবি নিয়ে নে, কিন্তু জান্নাত আমাকে নিতেই হবে। টাকা তো দুনিয়ায় যতদিন আছে ততদিন টাকা কাজে লাগবে, দুনিয়াতে যতদিন আছেন ততদিন বাড়ি কাজে লাগবে, দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনার কাপড় ধরি পোশাক কাজে লাগবে। যখন আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, না আপনাকে টাকা উদ্ধার করবে, না বাড়ি উদ্ধার করবে, লেকিন আপনাকে উদ্ধার करने वाला जो जरिया है वो है मस्जिद मदरसा। जोरे बोलूं সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা। আজিজারে মোহতারাম বলতে আছে আপনাকে সব দিয়ে দিলাম, সব দিয়ে দেওয়া হলো, নামে লিখে দেওয়া হলো। বাপজি ভাইরা জান্নাতের ঘর খরিদ করে এবার বাপজি ভাইরা চলে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির বানাইতে পারে, আর ফকিরকে বাদশা বানাইতে পারে, পারে না? পারে। এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আজিজানে মোহতারাম বেশি অহংকারে পতন হয়ে যায়, তাতে বিশ্বাস করতে হবে। বাদশা ফকির হয়ে গেল, মন মরা হয়ে চলে যাচ্ছে। যাক কিছু হোক আর না হোক, মিয়া বিবি গাছতলাতে বসে বসে আমরা কাটিয়ে দিতে পারবো, কুড়া ঘর করে কাটিয়ে দিতে পারবো। চলে যাচ্ছে বাপজি ভাইরা। বাহারুল দানা ডাকছে, বাদশা হারুন রশিদ। তো মুড়ার পরে বলছে হুজুর আমার কাছে আর কিচ্ছু নাই দিবার, আর কিচ্ছু নাই, যা ছিল সব শেষ। তুই তুমি আমার কাছে আসো। কাছে চলে আসলো। আসার পরে বলতে আছে হুজুর কি বলছেন বলেন? শুধু জানটা আছে আর কিচ্ছু নাই। বলছে এ বাদশা তোমার জান নেওয়ার জন্য নয়, তুমি বিশ্বাস করেছো? বলে হ্যাঁ বিশ্বাস করেছি। বাদশাকে ফকির বানাইতে পারে? বলে হ্যাঁ বিশ্বাস করেছি। তাহলে বাদশা বিশ্বাস যখন করেছো, তা আমিও তোমাকে বিশ্বাসে পুনরায় আমি আমার সম্পত্তি তোমাকে লুটিয়ে দিয়ে আমি আবার তোমাকে বাদশা করে সিংহাসনে বসাতে চাইছি। এ বাদশা যাহা তোমার সিংহাসন আছে সেই জায়গায় তুমি একটা খানকা তৈরি করে দিবে, যেই খানকায় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার
हर सप्ताह में चले जोरे बोलুন মানে প্রতি সপ্তাহে যাতে হয় এবং আল্লাহর ওলিরা যাওয়ার পরে যাতে একটু আরাম করতে পারে। বাদশা বলছেন ঠিক আছে, পায়ে পড়ে গেল, সব ফিরিয়ে পেয়ে গেল। আমার বাপজি ভাইরা, আল্লাহর ওলিকে পাওয়ার দিলে আল্লাহর ওলি দিতে পারেন। আল্লাহর সঙ্গে যার কানেকশন হয়ে যায়, যার বন্ধুত্ব হয়ে যায়, যে রাজি করে লাই, সে ব্যক্তি ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারে। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমকে আল্লাহ বানিয়েছেন, পাওয়ার দিয়েছেন আমার নবীকে। হে আমার দোস্ত হাবিব, আপনি যাকে যাকে চাইবেন আপনি তাকে তাকে জান্নাত দিবেন। আমি আল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন যে নবী রে এই দুনিয়ায় আসলে পারে বাজি ভাইরা অন্ধকার দূর হয়ে যাবে। যে নবী দুনিয়ায় আসলে রে আজ খারাপ জিনিসগুলা দূর হয়ে যাবে। বাপজি ভাইরা আমার, নবী মুস্তাফা আসবেন কিতাব থেকে প্রমাণ করছেন। কাজ্জাকুম মিনাল্লাহি নূর কিতাব থেকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কিতাব থেকে প্রমাণ হচ্ছে নবী মুস্তাফা এই দুনিয়াতে আসবেন। বাপজি বারবার নবী মুস্তাফা পারাক হয়ে আজকে বাপজিরা মা রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদিকের টাইমে নবী মুস্তাফা ভোরে ভোরে আসবে। বাপজি বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলতে আছে, জিবরিল আমি আল্লাহ তোমাকে বলতে আছি জমিনকে সুন্দর করে পরিষ্কার করে দাও এবং জমিনে যত কবরবাসী আছে কবর আযাবকে ছুটি করে দাও, অর্থাৎ কবরবাসীদের ছুটি দিয়ে দাও। সবাই মিলে ইন্তজার করো। গাছ লতা পাতা তারা ইন্তজার করতে লাগলো। আসমানকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আসমানের দরজা খুলে দেওয়া হলো, আশপাশ লাউ কালামকে বাজি ভাইরা সাজিয়ে দেওয়া হলো। এবার জান্নাতে যাওয়ার পরে জান্নাতি দরজা খানা খুলবে। আল্লাহ বলছে জিবরিল জাহান্নামের দরজা খানা বন্ধ করে দাও, জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও, জাহান্নামের পানিকে ঠান্ডা করে দাও। ও জিবরিল আর শয়তানকে কড়া জিঞ্জির দিয়ে বেঁধে দিয়ে এবার বাপজি ভাইরা জান্নাতের ভিতরে চলে গেলাম। ও জিবরিল আমি আমার নবী মুস্তাফার খুশি মানাইতে চাই, আমার নবী মুস্তাফার আনন্দ করতে চাই। বলে জান্নাতকে সাজিয়ে দিয়ে জান্নাতের সব দরজাগুলোকে খুলে দিয়ে ও জিবরিল জান্নাত থেকে পতাকাগুলো সঙ্গে নিয়ে নাও এবং জান্নাত থেকে এক গ্লাস শরবত পরিপূর্ণ নিয়ে নাও। ও জিবরিল গো, আমি না একাল বাড়িতে আছে রে, আমি না একা একা সন্তান প্রসব করবে, ভয় ডর লাগতে পারে। ও জিবরিল তাই আমি বলতে আছি জান্নাত থেকে কয়েকটা মহিলাকে সঙ্গে নিয়ে নাও এবং তাদেরকে জিজ্ঞাসা করো তারা যাবার পরে সেখানে কি বলবে। বলতে আছেন আল্লাহ আমি আদম নবীর বিবি এসেছি সেটা বলবো, আমি মা হাওয়া এসেছি এটা বলবো, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বিবি সারা এসেছি বলবো, আমি আজকে ঈসা নবীর মা আমি মারিয়াম এসেছি এটা বলবো, আমি আজকে বাপজিরা বাপ বলতে আছে ফেরাউনের স্ত্রী আসিয়া এসেছি এটা বলবো। আমার আল্লাহ বলছেন না 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 আমি এটা পছন্দ করি না। ও জিবরিল গো, এই জায়গায় তারা যদি এই রকম করে নামটা বলে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। পছন্দ করতে আছি এটাই যদি তারা বলে বলে আজকে তোমার সন্তানের দায় মা এসেছি, আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছে, তাহলে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জিবরিল আমিন বলছিল সঙ্গে করে নিয়ে এবার বাপজি ভাইরা চলতে আরম্ভ করলে। আসার পরে হযরতে জিবরিল সবচেয়ে পহলে আজকে দেখেন পতাকা বাইতুল মুকাদ্দাসি ছাদে লাগা হলো, দ্বিতীয় পতাকা কাবার ছাদে লাগা হলো, 3 নম্বর পতাকা মা আমিনার বাড়িতে লাগা হলো, প্রথম পতাকা কেউ বলছেন পশ্চিমে লাগা হলো, দ্বিতীয় পতাকা পূর্বে লাগা হলো, 3 নম্বর পতাকা আমিনার বাড়িতে লাগা হলো। এ বাপজি ভাইরা হযরতে জিবরিল আমিন মা আমিনার সম্মুখে আসার পরে সেই পেয়ালা কানাকে দিচ্ছে নবীরা আপনি এই পেয়ালাটা ধরুন, এই পেয়ালাতে শরবত রাখা আছে, এই পেয়ালাটা আপনি একটু পান করুন। আল্লাহর তরফ থেকে বলতে আছি, আল্লাহর কাছ থেকে আদেশ নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি, জান্নাত থেকে পেয়ালা নিয়ে এসেছি, ये जन्नत का शरबत है, আপনি এটাকে একটু পান করুন।
মা আমিনা कहती है মামি পেয়ালাটাকে হাতে ধরে নিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি পেয়ালাটা যখন একবার পান করে নিলাম এত সুস্বাদু লাগছে এত ভালো লাগে রে মনে হচ্ছে আরেকবার যদি অনুমতি পেয়ে যেতাম আরেকবার যদি ইজাজতটা দিত তাহলে আমি আরেকবার শরবত খানা পান করতাম আজকে আমি নাই ভাবি বলে হযরতে জিবরিল আমিন বলছেন আমিনা আপনি আরেকবার শরবত খানা পান করো আমিনা বলছেন আমি শরবত খানা পান করে নিলাম আবার বলতে আছেন আমি মনে হয় ইজাজত পেলে আরেকবার পান করতাম হযরতে জিবরিল বললেন ও আমিনা আপনার যত ইচ্ছা হয় আপনি শরবতটা পান করো আমিনা বলছেন শরবত কেন পান করে নিলাম দুধের চাইতে অতি সাদা ছিল মধুর চাইতে অতি মিঠা ছিল শরবতের চাইতে অতি উত্তম শরবত ছিল এটা পান করে নেওয়ার পরে আমি মা আমিনা সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি দেখলাম রে হযরতে জিবরিল আমিন আসমানের দিকে মুখ করে নাই হযরতে জিবরিল আমিন জমিনের দিকে নাই আরশ ফারশ কালামের দিকে নাই সিদরাতুল মুনতাহার দিকে নাই কাবার দিকে নাই আমার পেটের দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে জিবরিল আমিন সালাম পড়তে আরম্ভ করলেন যেটা তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডতে প্রমাণ করা আছে আজকে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ করা আছে ইজহারিয়া রাহমাতাল লিল আলামিন ইজহারিয়া খাতামান নবিয়্যিন ইজহারিয়া নূরাম মিন নূরিল্লাহ বিসমিল্লাহ ইজহার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী ও আপনি দুনিয়াতে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান এই দুনিয়া বড় অন্ধকারে আছে আপনি আসার পরে দুনিয়া উজালা হয়ে যাবে এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনি তাড়াতাড়ি দুনিয়াতে উপস্থিত হয়ে যান আমি সবার তরফ থেকে আমি হযরতে জিবরিল আমিন আপনাকে সালাম করলাম নবী ও আপনি তাড়াতাড়ি দুনিয়াতে হাজির হয়ে যান রাত আর দিনের মধ্যে ঝগড়া চলতে আরম্ভ করলো বলে আমার মধ্যে নবী আসলে তো আমি সম্মান পেয়ে যাব দিন বলতে আছে আমার কাছে আসলে আমি সম্মানী হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে সবাইকে সন্তুষ্ট করার জন্য আমি শুভেচ্ছা দিকে আমার নবী মুস্তাফাকে পাঠাই দি আদাদা পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দেখব মদিনা আমি যাব মদিনা সোনার মদিনা আমার জান মদিনা হাতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ জর শাখা দয়াল মুর্শিদ জর শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেখব মদিনা আমরা যাব মদিনা ও গো সোনার মদিনা আমার জান মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘরে ঘরে জোরে বলো সুবহানাল্লাহ ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে এলাকার ঘরে ঘরে দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা
কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেখব মদিনা আমরা যাব মদিনা আবার শুনব মদিনা আমরা দেখব মদিনা তাহলে নবী মুস্তাফা দুনিয়াতে আসছে নবী মুস্তাফা দুনিয়াতে পা রাখতে আছে আর বদলাল কান্দে গো কোলে বসে মায়া আমিনা আর বদলাল কান্দে গো কোলে বসে মায়া আমিনা আর বদলাল কান্দে গো কোলে বসে মায়া আমিনা যেদিন আলাল নবী দুনিয়াতে অন্ধকার কে আলো করেলে যেদিন আলাল নবী দুনিয়াতে অন্ধকার কে আলো করেলে শয়তানের তাকত উল্টাইলে শয়তানের তাকত উল্টাইলে জোহর দেবই কালেমা কোলে বসে মায়া আমিনা আর বদলাল কান্দে গো কোলে বসে মায়া আমিনা মাগো তুমি বাবা আগিনি বাপাহারা হয়েছি আমি মাগো তুমি আভা আগিনি বাপাহারা হয়েছি আমি ঘরে আছে মা দান বানি ঘরে আছে মা দান বানি দেহল জিকির ইল্লাল্লাহ হলে বসে মায়া আমিনা আর বদলাল কান্দে গো হলে বসে মায়া আমিনা আর বদলাল কান্দে গো হলে বসে মায়া আমিনা আমার নবী মুস্তাফা মায়ের পেটি নবী মুস্তাফা দুনিয়াতে আসবে হযরতে জিবরিল আমিন আজকে দেখেন বাপজি ভাইরা সালাম করলেন হযরতে জিবরিল আমিন যা সালাম কিয়া সালাম করার পরই হযরতে জিবরিল আমিন এবার দেখেন দাইদেরকে যখন বললেন দায়েরা আমিনার বাড়ির ভিতরে প্রবেশ করলেন মা আমিনা বলতে আছেন তাদেরকে তো চিনতে পেরেছিলাম যাই হোক বাপজি ভাইর আমার ও মা বোনেরা শোনো বলতে আছেন আমিনা আপনার সন্তান আজকেই প্রসব হবে আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্থাৎ সন্তান দেওয়ার জন্য আপনি বসে যান মা আমিনা বলতে আছেন আমার পেটে ব্যথা বেদনা কিছুই নাই আমার সন্তান কেমনে খালাস হবে বুঝতে পারি না আমিনা গো আপনার পেটে ব্যথা বেদনা কিছুই হবে না আপনার পেটে যদি ব্যথা বেদনা হয় তাহলে তো আপনি দুনিয়াবি মহিলাদের মতন মহিলা হয়ে গেলেন আপনার পেটে ব্যথা বেদনা হবে না আপনি সন্তান দেওয়ার জন্য বসে যান আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন সন্তান দেওয়ার জন্য আমি এবার বসে গেলাম আমার মাথার দিকে একজন মহিলা ডানে বামে একটা একটা করে মহিলা এবং আমার সাইডে দিয়ে একটা মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে ছিল অর্থাৎ টোটালে কতটা দাইমা ছিল সেটা আপনাদেরকে আজকে বলবো ও মা বোনেরা মা আমিনা বলতে আছে বলে আজকে আমার সন্তানটা এখনো দুনিয়াতে খালাস হয় নাই আমার সন্তানটা দুনিয়াতে এখনো জন্ম হয় নাই রে তার আগে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যারা আমার কাছে দাইমা হয়ে এসেছে তাদের মুখ থেকে দরুদ ও সালাম খানা শুনতে পাচ্ছি অর্থাৎ নবী মুস্তাফা এখনো দুনিয়াতে তাশরীফ নাইনি নবী মুস্তাফা এখনো বেলাদাত হয়নি আল্লাহর ফেরেশতারা দরুদ ও সালাম পড়ে নবী মুস্তাফা জন্ম এখনো দুনিয়ায় হয় নাই আজকে দেখেন বৃক্ষ লতা পাতা দরুদ ও সালাম পড়ে নবী মুস্তাফা দুনিয়া
দুনিয়াতে কোনো জন্ম হয় নাই। আজকে দেখেন আসমান দরুদ ও সালাম পড়তে আছে, চন্দ্র নক্ষত্র তারা দরুদ ও সালাম পড়তে আছে, আরশ লৌহ কালাম দরুদ ও সালাম পড়তে আছে, কাবা বাইতুল্লাহ দরুদ ও সালাম পড়তে আছে। আজকে আল্লাহর ঘর কাবা দরুদ ও সালাম পড়ে। আজকে দেখেন নবী মুস্তাফা দুনিয়াতে এখনো বালাদাত হয়নি। আজকে দেখেন জান্নাত দরুদ ও সালাম পড়তে আছে। আর নবী গো দুনিয়াতে উপস্থিত হয়নি, সব রব্বে কায়নাত নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম কানা বেচতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম কানা পড়তে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম মা আমিনা বলতে আছে, খারাজা মিন নূরি, আমার পেট থেকে একটা নূরের গোটা বের হলো, একটা নূরের জ্যোতি বের হলো। ওই জ্যোতিতে আমার বাড়িখানা পুরাই আলায় আলাকিত হয়ে গেল। তাইরা বলতে আছেন খোদার কসম করে বলি, আমাদের চোখগুলা ঝাপসা হয়ে গিয়েছিল। আমরা চোখগুলা মলার পরই যখন সামনে দিকে তাকিয়ে দেখি, কি আশ্চর্য কথা, আজকে যে সন্তানটা আমাদের সম্মুখে ভূমিষ্ঠ হলো, এই সন্তানটা একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে একটা কাপড়ে সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আছে। বাপজি ভাইরা দুনিয়াবি কাঁদন কাঁদেন নাই, নবী মুস্তাফা সেজদায় আছে। নবী মুস্তাফা সেজদায়, নবী মুস্তাফা সর্বপ্রথমে বাক্য দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফা দ্বিতীয় বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা 3 নম্বর বাক্য ছিল রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মতানির কি হবে। আল্লাহ হচ্ছেন এক ওয়াহদাহু লা শারীক, এই আল্লাহর প্রেরিত রাসূল আমি নবী দুনিয়া চলে এসেছি। আল্লাহ সবচাইতে বড় মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ায় আছে আমিনা বলছেন কুসুরুসা, আমি আমার সন্তানের আলাই মুলকে শামের বড় বড় বাড়িগুলা ঝকঝক করে দেখতে পেয়েছিলাম, একবার স্পষ্ট ভাবে দেখতে পেয়েছিলাম। শুভে শাদিকের টাইমে এসেছে। আজকে খবর খবরে খবর হয়ে গেছে, গাছ গাছকে খবর করে দিল, মাছ মাছকে খবর করে দিল, পানি পানিকে খবর করেছে, জমিন জমিনকে খবর করেছে, আসমান আসমানকে খবর করেছে। আজকে ফারিস্তাদের কানে খবর হলো, আজকে হুরিদির কাছে খবর হলো, ৮০০০ মাখলুকাতি খবর হয়ে গেল। আজকে ফেরেশতাদের ঢল নেমে গেছে, আজকে হুরিদির ঢল নেমে গেছে। আল্লাহর ঘর কাবার কাছে হযরত আব্দুল মুতাল্লিব সেখানে খিদমত করতেছিলেন। ও কাবারে এইভাবে হিলাদুলা করতে আরম্ভ করলো, এ কাবা দেখেন তুলতে আরম্ভ করলো। এ রাব্বি কাবা, আজকে হিলাদুলা করছে কারণটা কি? এ কাবা তুমি কি ভেঙে যাবে? এ কাবা তোমার তল দিয়ে কি ভূমিকম্প চলে? এ কাবা তুমি কি শেষ হয়ে যাবে নাকি? আমি আব্দুল মুতাল্লিব তোমার খিদমত করি। কাবা থেকে উত্তর চলে আসলো, হে আব্দুল মুতাল্লিব, আমি কাবা ভাঙবার নয়, আমি কাবা ভেঙে যাবার নয়, আমি কাবা মিটিয়ে যাবার নয়, আমি হচ্ছি সমস্ত বিশ্বের মানুষের কাবা, আমি পুরুষের কাবা, নারীদের কাবা, আমি বাচ্চা বাচ্চিদের কাবা। আমার দিকে মুখ করে কাবাতে শরীফাত আল্লাহু আকবার বলে তারা নামাজ খানা আদায় করে। আমারও তো একজন কাবা আছে, তোমার ঘরে আমার কাবার জন্ম নিয়েছে। আমার কাবার নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব বলছেন যখন খবর কানা শুনতে পেয়ে গেলাম, আরেকটা কথা কাবাকে জিজ্ঞাসা করলি, ও রব্বি কাবা, তুমি আজকে হিলাদুলা করে কি করতে আছো বলো বলো, একটু জাফরাবাদের মানুষের সম্মুখে একটু বলে দাও, আজকে সবার সম্মুখে তুমি একটু প্রচারটা করে দাও। কাবা বলতে আছে, আমার কাবা যদি আমাকে অর্ডার দিয়ে দিত, আমি মানুষের মতন হাঁটতে হাঁটতে আমার কাবার কাছে গিয়ে আমি কদম বসি করতাম, কিন্তু আমাকে কাবা অর্ডার দেয় নাই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কাবার ওপরে আমি দরুদ ও সালাম পড়তে আছি।
এ কাবা কি দরুদটা পড়ছো তুমি একটু জোরে জোরে শুনিয়ে দাও। কাবা শুনাইতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলো। এ কাবা বলতে আছে বালাগাল উলা বি কামালিহি খাসাফাত জাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লি। এইভাবে কাবা দরুদ ও সালাম পড়তে আছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন সেই জায়গা থেকে আমি দৌড়াতে আরম্ভ করলাম। আমার মায়েরা গো, সেই জায়গায় একজন নারী ছিল, সেই নারীটা আজকে একটা বাড়িতে আবদ্ধ অবস্থায় ছিল। আবু লাহাবের দাসী ছিল, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করত, কখনো স্ত্রীর মতন ব্যবহার করত, কখনো বাপজি ভাইরা কর্মচারীর মতন ব্যবহার করত। কিন্তু বেশিরভাগই তাদের স্ত্রী থাকার পরও কিন্তু তারা সেইভাবে পরকীয়ার মতন করত। আমার বাপজি ভাইরা সেই মহিলাটা যাবার পর আবু লাহাবকে বলতে আছে, ও আবু লাহাব গো, আপনি দেরি করেন না, তাড়াতাড়ি দরজাখানা খুলুন। একবারে সকাল সকাল খবর দিতে এসেছি আপনার ভাতিজা মোহাম্মদ জন্ম নিয়েছে, আপনার ভাতিজা দুনিয়াতে চলে এসেছে, আপনি তাড়াতাড়ি দরজাখানা খুলুন। আবু লাহাব একটা বিখ্যাত কাফির, আপনার দেখেন দরজাখানা খুলে যখন সুয়াইবের মুখ থেকে নবীর নামটা শুনতে পেল, যখন ভাতিজার কথাটা বুঝতে পেল, যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে বেটা ছেলে হওয়ার কারণে এর খুশি আসমানে কোনো সূর্য দেয় নাই, তার আগে তুই খবরখানা করে দিয়েছি। ও সুয়াইবিয়ার, যখন আমার ভাতিজার খবরখানা তুই আমায় শোনাই দিলি, তোকে আমি আজাদ করে দিলাম, যা আমার ভাতিজা মুহাম্মদকে কোলে তুলে তুই তোর দুধ পান করিয়ে আহি। এই দেখেন সুয়াইবিয়া দৌড়াতে আরম্ভ করলো, ওইদিকে হযরত আব্দুল মুত্তালিব দৌড়া হে। দেখেন মক্কাতে যত না ব্যক্তি ছিল, যত ব্যক্তিরা আছে ওই জায়গায় মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, আদ্রি পাদ্রি লাদ্রি গাইরি সব রকম ধরনের ছিল। এ ব্যক্তিরা আপনার বাপজিরা আপন আপন বিবিদের ডাকতে আরম্ভ করলো। আসমানে সূর্য হয়ে গেছে, এখনো মালিকের বাড়িতে কাজে পাঠাও নাই। বাপজি ভাইরা বাহিরে দেখলো এখন আসমানে সূর্য নাই, ঘরের ভিতরে ছটা, কি কারণটা কি তারা বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে তৌরাতটা নামিয়ে তারা তৌরাতখানা যখন খুলে পড়তে লাগলো, 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুভে সাদিকে আব্দুল্লাহর ঘরে মা আমিনার দ্বারা দিয়ে একজন নবী আসে, যে নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবী দুনিয়ায় বেলাদাত হয়ে যাবে, পুরা দোনো জাহানকে উজালায় উজালা করে দিবে, তাহলে নবী এসেছে। এই নবী গো আজকে ঘরে আলা দিয়ে নূর দিয়ে প্রমাণ করে দিল। তাহলে নবী যখন আজ আসমানের সূর্যের আগে খবর করেছে আমাদের ওই নবীকে দেখার জন্য, আজকে আমরা মালিকের কাজকে স্টাইপ করে দিলাম, আজকে বন্ধ করে দিলাম। আমার বাপজিরা মক্কার যত ব্যক্তিরা ছিল এরা আপনার দেখেন নবীকে দেখার জন্য খুশিতে বের হয়ে যাচ্ছে। বলছে বিবিরা, বাড়িতে যদি কিছু টাকা থাকে, যদি কিছু খাবার পাতি থাকে, তাহলে একটা খাবার তৈরি করো। বাচ্চার খুশিতে খাবার তৈরি করা হলো, বাচ্চার খুশিতে কেউ খাবার লবণাক্ত তৈরি করেছে, কেউ আপনার মিঠা খাবার তৈরি করেছে, অর্থাৎ ক্ষীর পায়েস ক্ষীর जो भी करो वो भी जायज है। बापजी भाईरा खीर खिचड़ी चाই করো না वो भी जायज है। হ্যাঁ মুসলমান, আজকে তারা এরকম করে এলাকায় বিতরণ করে দিল। এ বিবিরা রে, যদি টাকা থাকে টাকা হাতে দাও, কি করবা? বলে বাচ্চার খুশিতে আজকে আমরা এলাকায় বিতরণ করব, নবীর খুশিতে তারা নারে তাকবীর আল্লাহু আকবার বলে বলে তারা টাকাগুলোকে এইভাবে ছিটিয়ে দিয়েছিল, শুধুই মাত্র নবী মুস্তাফার খুশিতে। ও নবীকে দেখার জন্য ছুটে চলে আসছে সবাই। দেখেন বাপজি ভাইরা হাজির হয়ে যাচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব চলে আসলেন, আসার পরে দেখছেন দরজার কাছে একজন দাঁড়িয়ে, বলছে আপনি বাইরে দাঁড়িয়ে থাকুন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর ফেরেশতাদের সালাম করা না হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা সালাম করবে, তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি দাঁড়িয়ে আছি, আল্লাহর ফেরেশতারা সালাম করছেন। কোরআনের তাফসীর প্রমাণ করছে 51 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 49
প্রমাণ করছে নবী মুস্তাফার কাছে হাজির হলো আর নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আদবের সহিত বাবাজি দাঁড়িয়ে তারা সালাম করছেন আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হোর পরের মেলা রে নূরের দলায় দল নবী নূরের দলায় দল নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে নবীর আগমনের দিনে কাবা শরীফে ঝোঁকে বলে নবীর আগমনের দিনে কাবা শরীফে ঝোঁকে বলে দরুদ পড়ো সবাই মিলো সালামি করো সবাই মিলো নূরওয়ালা এলো রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হোর পরের মেলা রে নূরের দলায় দল নবী নূরের দলায় দল নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে সারি সারি ফরশে তারা নবী কে সালাম করলো তারা সারি সারি ফরশে তারা নবী কে সালাম করলো তারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে সালাম জানায় রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে ওর পরের মেলা রে নূরের দোলায় দোল নবী নূরের দোলায় দোল নবী নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আজকে আছে হযরত আব্দুল মুত্তালিব বলে ফেরেশতাদের সালাম করা হলো আমি যাওয়ার পরে আমার পিতা মুহাম্মদকে কোলে তুলে আদর করে সিনায় লাগিয়ে চুমা খেয়ে আজ আল্লাহর ঘর কাবার কাছে গিয়ে যাওয়ার পরে দোয়া করে চলে আসলাম আমার বাপজি ভাইয়েরা মা আমিনার সন্তান নিয়ে আছে একজন মহিলা উপস্থিত হলো সুহাইবি আসলো চোখে পানি সুহাইবিয়া তুমি কাঁদছো কিসের জন্য বলতে আছেন আমিনা আজকে আপনার সন্তানের খবর আবু লাহাবকে দিয়েছি বলে আজ সন্তানের কথাটা শুনে আজকে আমাকে আজাদ করে দিয়েছে যেই সন্তানের কারণে আজাদ পেয়ে গেলাম যেই সন্তানের কারণে আজ নির্যাতন থেকে আমি বেঁচে গেলাম রিহাই পেলাম সেই মুহাম্মদকে আমার একবার কোলে দাও একবার আদর করে তাকে সিনায় লাগাই মা আমিনা বলতে আছেন আমার বেটা মুহাম্মদকে দিলাম সুহাইবিয়া নবী মুস্তাফাকে কোলে নেওয়ার পরে সিনায় লাগিয়ে আদর করে চুমা খেয়ে বাপজি ভাইয়ের আমার স্তনে যখন দুধ মুখটা লাগাতে দিলে বাপজি ভাইয়ের আমার নবী মুস্তাফা সুহাইবিয়ার ডান স্থানে দুধ পান করলেন বাম স্থানে দুধ পান করলেন বাপজি ভাই সোনালাল এইভাবে একদিন দুই দিন নয় 7 দিন দুধ পান করিয়ে দেওয়ার পরে সুহাইবিয়া সেখান থেকে চলে গেলেন নবী মুস্তাফা আছেন তাই তো বলা হয় নবী মুস্তাফা সর্বপ্রথমে যেই মহিলাটা দুধ পান করেছেন এর নাম হচ্ছে সুহাইবিয়া জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি হচ্ছেন দুধ মাতা তারপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন বাপজি ভাইরা নবী মুস্তাফার খবর বহু এলাকায় হয়ে গেছে নবী মুস্তাফার খবর সব দিকে হয়ে গেছে নবী মুস্তাফার খবরে আজকে দেখেন কিছু দাইমারা ছিল আজকে কিছু বাচ্চা লালিত পালিত করা মহিলারা ছিল আজকে তারা কুরাইশি বংশের আপনার আজ তারা হাবশি বংশের ছিল এই হাবশি বংশের মহিলারা আজকে তারা গোষ্ঠী করে এই রজব মাসে এই দিকে যেতে হবে শাবান মাসে এই দিকে যেতে হবে রমজান মাসে উত্তরে যেতে হবে দক্ষিণে যেতে হবে এইভাবে তাদের বাবাজি ভাইরা লাইন করা ছিল রবিউল আউয়াল মাস উঠেছে চাঁদ উঠেছে তারা মনে করলো যে মাসটা শেষের দিকে যাবে আমরা মক্কার দিকে চলে যাব তাই মক্কার দিকে তারা যখন রওনা হয়ে যায় ওই জায়গায় মা হালিমা তো সাদিয়া ছিলেন মা হালিমা বলতে আছেন কোথায় যাচ্ছেন আপনারা তো বলছে আমরা মক্কায় যাচ্ছি বাচ্চা নেওয়ার জন্য মানে বাচ্চা নিয়ে লালিত পালিত করে তারা বাপজির কিছু টাকা পাবে সেই টাকা দিয়ে তাদের সংসার চালাবে হালিমা বলছেন তাই তো আমারও তো টাকা তো দরকার ছিল আমরা তো গরিব মানুষ কোনো টাইমে খাই কোনো টাইমে পাই না পাই তো আমি একলাই কেমনে যাবো তাহলে আমার স্বামীকে খবরটা করিয়েছি চলে আসলেন আসার পরে বলছেন সরতাজ কেলা এক একজন দেখবেন খুব চনখা থাকে তাই না চনখা থাকে ই আদর করে বলছে স্বামী গো কেউ বলছে অমকের বাপ বলে ডাকছে তুই আপনার চুনে কি হলো তুই অত গরম আছে কেনা
তো কি বলতে এসেছো সেটা তুমি বলে দাও। তো মক্কার দিকে সবাই বাচ্চা নিতে গেল, আমরাও তো গরিব মানুষ, তো যদি একটা বাচ্চা পাই, যদি দুধ পান করে তো কিছু টাকা পাবো, তাহলে আমার সংসার তো ভালো চলবে, আমার সংসারটা একটু বড়। তো মক্কায় বাচ্চা নিতে যাবো, কেমন করে যাবো কেন? তো আলিমা তোমার দুটাই স্থানের মধ্যে একটা তো আগে থেকেই বন্ধ। তোমার কাছে 2 বছরের একটা বাচ্চা আছে, এই তো দুধের লেখার সময় ফ্যান ফ্যান করে কাঁদে, আবার একটা বাচ্চা নিয়ে এসে তো দুটাই কাঁদবে, ওটা আমি কেমনে সহ্য করবো? ও পারা যাবে না, যেতে হবে না, যেতে হবে না। না তো স্বামীকে সবাই গেল, তো আমাকে লিয়া চলেন না দেখি। তো না যেতে হবে না। হালিমা বলছে স্বামী যখন সাথ দিচ্ছে না তাহলে আর কি করবো? ও কেন সাথ দিচ্ছে না বেটা ছেলেটা? ওই রকম আমাদেরও অনেকে আছে, সাথ এই কারণে দিচ্ছে না, ওর কাছে টাকা নাই, সংসারই তো চলে না, তো কি করে দোতলা বাড়ি করবে? জি পারবে বাড়ি করতে? পারবে না, অত খাবারই জুটে না, তো কেমনে বাড়ি করবে? তো ওই জায়গায় বলতে আছে হারিস যে আমাদের তো হালিমা একবার খাবার জুটাইতে পারি, আর একবার পানি পান করেই ঘুমিয়ে যেতে হয়, আবার বাচ্চা নিয়ে আসবো, তো ওটা লালন পালন করবো, তো কেমনি করে করবো? লাস্টে বেলায় সবারই প্রাণ যাবে, ও দরকার নাই, যেতে হবে না। বিবির মনটা খারাপ, বাপজি ভাই আপনার বিবির যদি মনটা খারাপ হয়, তারপর আসার পরে কিছু যদি বলেন, আপনার কথা শুনবে কি? শুনবে? কথা শুনবে খুব কম। আমার মায়েরা শোনো, হারিস বলতে আছে হালিমাকে এইভাবে যখন বললাম, হালিমা আমার উপরে রাগ করে হয়তো চলে গেছে, যাবার পরে যদি কিছু চাই হয়তো হালিমা আমার কথাই সাথ দেবে না, তার জন্য তাকে খুশি করতে বলতে আছো হালিমা বাড়ি যাবার পরে তুই রেডি হয়ে যা, আমি আমার উঠের হাওয়াজটা চাপিয়ে নিয়ে তোমাকে মক্কায় চলে যাও বাচ্চা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা কিন্তু খুশি হয়ে গেছে, যাক আমার স্বামী রাজি হয়েছে। আমার ওয়াজিরা এবার দেখেন চলতে লাগলেন। মুসলমান কিছু টাকা ছিল, সংক্ষেপে কিছু টাকা ছিল, সেই টাকাটা নিয়ে চলছেন। মশকে পানি ছিল, গরম লু হাওয়া চলছিল, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ ছিল, সেই দিন চলছে, এত গরম এত লু হাওয়া, বাজি পানি শেষ, খাবার শেষ, দোকান থাকলে না টাকা দিয়ে কিনে খাবে? দোকানও তো নাই। কিছুক্ষণ পর কেউ বলছে 72 ঘন্টা রাস্তার মধ্যে মোটামুটি একদিন পুরো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে ঘটনা বলছে বাচ্চাটা কাঁদছে, আল আতাস, মা পানি দাও, আল আতাস, পানি দাও, পানি দাও, জিহ্বা শুকিয়ে গেছে, পানি দাও। আমার বাপজি ভাইরা যখন ছোট্ট বাচ্চাটা হালিমার কাছে পানি চাইলেন, মা পানি দাও, বলতে আছেন স্বামী মশকে যদি পানি থাকে তাড়াতাড়ি আপনি পানি ঢেলে দেন, ওই পানিখানা বাচ্চাকে খাইয়ে দি। মশকটা ডালছে, এক ফোঁটাও পানি নাই। বলছেন বিবি হিরো মশকে এক ফোঁটাও পানি নাই, তোমার স্থানে মুখটাকে লাগিয়ে দাও, দুধটা পান করলে বাচ্চার হলকম খানে একটু ভিজে যাবে, তাহলে বাচ্চাটা একটু আরাম পেয়ে যাবে। বলতে আছে স্থানে লাগিয়ে দিলাম, কিন্তু যে স্থান থেকে দুধটা বের হচ্ছিল সেটাও গরমের কারণে, হালিমা না খাওয়ার কারণে সেটাও খাসাক হয়ে গেছে, শুকিয়ে গেছে। তার জন্য বাপজি ভাইয়েরা বাচ্চাটা মুখটাকে টেনে নিয়ে বলতে আছে মা পানি দাও। অর্থাৎ দেখেন স্তন থেকে দুধ পাওয়া গেল না। মা হালিমা বলে আমি আমার জিহ্বাটা বাচ্চার মুখে পরে দিলাম, বেটা তুমি একটু জোর দিয়ে চুষো, আমার জিহ্বার রসখানা যদি তোমার হলকমে চলে যায় তাহলে পারে তোমার একটু হলকমটা ভিজে যাবে, একটু তুমি আরাম পাবে। কিন্তু দেখেন জিহ্বাতে কোনো রস কিছুই পাওয়া গেল না। বাজি বাচ্চাটা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে ঘুমিয়ে গেল। বলতে আছে স্বামী গো আর কত দূর গেলে পানির ব্যবস্থা করতে পারবো? ওই দেখো হালিমা সামনে যে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে মক্কা শহর, ওখানে
ওখানেই গেলে পারে পানির ব্যবস্থা করে নিতে পারবো। এই বলে আল্লাহ আল্লাহ করতে করতে দেখেন বাপজি ভাইরা চলো। এবার যারা বাচ্চা লাবার জন্য মক্কায় এসেছিল এরা তন্ন তন্ন করে খুঁজে আপনার 10টা বাচ্চা নিয়ে দেখেন বের হয়ে যাচ্ছে সামনে। হালিমা বলছেন হালিমা আর মক্কাতে যেয়ে কোনো লাভ হবে না, মক্কায় যত বাচ্চা ছিল সব তন্ন করে খুঁজে নিয়ে চলে এসেছি। ও হালিমা আমাদের সঙ্গে তুমি বাড়ি রিটার্ন চলো। হালিমা বলতে আছে এতটা কষ্ট করে যখন আমি এত দূর পৌঁছে গেছি আল্লাহর কাবাকে জিয়ারত করে সকাল বেলায় আমি বাড়ি চলে যাব, কোনো অসুবিধা নাই, তোমরা বাড়ি যাও তোমরা বাড়ি যাও। এর আপনার বাড়ি যাইতে আরম্ভ করলো। দেখেন সন্ধ্যাবেলায় কাবার কাছে পৌঁছে গেল, ছোট্ট একটা ডেরা করে বাচ্চার স্বামী সেই জায়গায় আরাম করতে আরম্ভ করলেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার কাবার তাওয়াফ করে নিও সেই জায়গায় জিকির করে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করতে আছি। বাচ্চাটা কাঁদতে আরম্ভ করলো, বাবা চুপাইতে পারলো না। দেখেন হালিমার কাছে পৌঁছে দেওয়া হলো, হালিমা চুপাইতে পারে না। এই বাচ্চার কাঁদুনির আওয়াজ মক্কার লোক শুনতে পাই, মহিলারা শুনতে পায়, বলতে আছে মহিলারা আপন আপন স্বামীকে, স্বামী গো বলে দেখেন আজকে কোনো বিদেশি একটা মহিলা বিপদে পড়ে গেছে, হয়তো নিজে ডেকে সাহারা নিতে পারে না, নিজের ছোট্ট বাচ্চাকে কাঁদিয়ে আজকে সাহারা নিতে চাইছে, একটু বাইরে গিয়ে দেখে আসুন কোথাকার মহিলা বিপদে পড়লো। দেখেন একটা বেটা ছেলে বের হলো না, কিন্তু আমার নবী মুস্তাফার দাদু হযরত আব্দুল মুতাল্লিব তিনি আপনার বাইরে বের হো আল্লাহর ঘর কাবার কাছে যখন পৌঁছে গেল দেখছে একটা মহিলা একবার বাজি আবদ্ধ অবস্থায় বসে আছে, পর্দার সহিত বসে আছে। আব্দুল মুতাল্লিব বেটি যখনই বলা নব্বাইক আব্বাজান বলে খাড়া হয়ে গেলেন। ও বেটি তোমার কাছে কি বাচ্চা কান ছিল? বলে 2 দিন থেকে কিছুই খাই নাই, বাচ্চাকে কিছুই দিতে পারি নাই, আমার স্বামীও পর্যন্ত 2 দিন কিছুই খাই নাই, আমরা 2 দিনকার ভুকা আছি গো, বাচ্চাকে আমরা এখন পর্যন্ত কিছুই দিতে পারি নাই, আজকে ছোট্ট বাচ্চা ভুকা আছে গো। এই কথাটা যখন শুনলেন হযরত আব্দুল মুতাল্লিব বলছেন বেটি যখন আমি তোমায় বেটি বলে ডাকছি তখন তুমি একটু অপেক্ষা করো, বাড়ি যাবার তাড়াতাড়ি তোমার কাছে হাজির হয়ে যাব। দেখেন বাপজি ভাইরা ছাতু পানি আর মধু আর কিছু টাকা নিয়ে আসার পরে দিয়ে দেওয়া হলো। বলতে আছেন বেটি রে তুমি কোথা থেকে এসেছো, তোমার নামটা কি, কোন বংশের তুমি মহিলা, এটা কিছুই জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা বলো বলো তোমার নামটা কি? বলতে আছে আব্বা আমার নাম হচ্ছে হালিমা। তোমার স্বামীর নাম কি? বলে স্বামীর নাম হচ্ছে হারি। তোমাদের বাড়ি কোথায়? বলতে আছে আমরা সেই জায়গা থেকে উপস্থিত হয়েছি। আমার বাপজি ভাইয়ের আবার এই কথাটা যখন বলা হলো বলতে আছে হালিমা তোমার কোন বংশের মেয়ে, এই পরিচয়খানা তুমি একটু দিয়ে দাও, জাফরাবাদের মানুষগুলো একটু শুনে নিয়ে বাড়ি চলে যাবে। হালিমা বলতে আছে আমি হচ্ছি সাদিয়া বংশের মেয়ে, অর্থাৎ যেই বংশে একটা পরকিয়ার মহিলা পাওয়া যাবে না, যেই বংশে একটা বেনামাজি নাই গো, যেই বংশে হারাম খাওয়া বুঝে না, যেই বংশে আল্লাহর পবিত্র কোরআনের ইজ্জত করে, যেই বংশে আল্লাহকে ভয় করে, সেই বংশের মহিলা পর্দাশীল মহিলা, বেপর্দা হয়ে তারা কখনো দোকানদারি করে না, বেপর্দা হ্যাঁ কখনো দোকানে বাজি বেচা কিনা করে না, কখনো বেপর্দা হয়ে রে এরা রাস্তায় চলাফেরা করে না, সেই বংশের মহিলা বলছে হালিমা কিসের জন্য এসেছ তুমি বলো? বলছি আব্বা গো একটা বাচ্চার জন্য এসেছিলাম, নাকি বাচ্চা মক্কা থেকে সব চলে গেছে, সকালবেলায় আমরা বাড়ি চলে যাব। বলছে না 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 তোমাকে একটা বাচ্চার খবর দিতে আসি। হালিমা ওই বাচ্চাটার বাবা দুনিয়ায় বেঁচে নাই গো, বাচ্চার বাবা নাই বলে মনটা খারাপ করিও না, ওদের বাপটাকে যতগুলা টাকা পয়সা দেবে তার চাইতে বেশি তোমাকে দেওয়া হবে, যদি তোমার মনটা চাই তাহলে সোজা আমিনার বাড়ি চলে যেও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বলছে যে খালি কোলে চাইতে ভরা কোলটাই হচ্ছে ভালো। তাই দেখেন বাজি সকাল বেলায় মসজিদে আগে মুয়াজ্জিন আসে নাকি মুসাল্লি?
কে আসে? মুয়াজ্জিন আগে আসে না মুসল্লি আসে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন আগে আসবে। আর তারপরে বাবাজি নামাজিদেরকে ডাকবে, ফজরের টাইমে ডাকবে বাবা। চলে আসছে সেই টাইমে মা হালিমাতুস সাদিয়া মা আমিনার বাড়ি চলে যাবে বাবা। মুয়াজ্জিন আসার পরে নামাজিদেরকে ঘুম থেকে উঠাচ্ছে, ডাকছে। কি বলে ডাকছে জানেন? এমনি নাম ধরে ধরে নাই, খাস করে যত মুসল্লি কেরাম আছে আর যত নবীর উম্মাতানি আছে তাদেরকে ডাকছে। আসসালাতু খায়রুম মিনান নামাজি, তোমাদের ঘুম থেকে নামাজটা হচ্ছে উত্তম, অতএব তোমরা ঘুমটা ছেড়ে দিয়ে নামাজের উদ্দেশ্যে বেটা ছেলে মসজিদে চলে আসো, আর মহিলারা বাড়িতে গোপন ভাবে কোনাতে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। জানে মোহতারাম ডাকছে, কিন্তু অনেকেই উঠার চেষ্টাই করে না। এই টাইমে বাপজি ভাইয়ের আমার আজান তো তখন ছিল না, কিন্তু ওই টাইমে ব্রাদার চলে গেলেন। যাওয়ার পরে খটখট করে আওয়াজ করছে, কে? বলছে আমি হালিমা এসেছি, দরজা খুলুন। ও ঠিক আছে, দরজা খুললেন। আর সব পর দেখছেন তার চোখগুলা লাল হয়ে আছে। ব্যাপার কি হালিমা, কি হলো? তো বলছে বোন, আপনার বাড়িতে নাকি একটা বাচ্চা আছে, তো সেই বাচ্চাটাকে শুধু একটু দেখবো। আমি না বলছেন তুমি দেখবা না কোলে নিবা? দেখার পরে খোলো নেওয়ার ইচ্ছা আছে, তো কোলে নিয়ে কি তুমি দুধ পান করাইবা? তো সেটাও ইচ্ছা আছে। ঠিক আছে চলো তোমাকে দেখাচ্ছি আমার বেটা কোথায় আছে, চলো। তা আমাদের ছেলে পিলা কোথায় থাকবে? কাউরি কুছাতে থাকবে, নাহলে ঝুল্লুতে থাকবে, না আর কিছুতে থাকবে নাকি? আমার মায়ের আসলে এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হালিমার হাত কানা ধরে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে ঘরের দরজার কাছে পৌঁছে গেল। যাবার পরে আপন দরজা খানা খুলে আমার বাপজি ভাইরা যখন ধাক্কা লাগিয়ে দিল, ওই ঘরটা পুরাই আলাই আলাকিত হয়ে আছে। মা হালিমা বলতে আছে, আমি না আপনি কি ঘরের আলা আলিবাতে ভুলে গেছেন? মা আমি না বলতে আছেন, লাগো যেই দিন আমার বাচ্চা বাড়িতে এসেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাড়িতে একদিনও আলা জ্বালাতে হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। তো আজি জানে মোহতারাম কি বললেন, যে একদিনও আমার বাড়িতে আলা জ্বালাতে হয়নি। আরে এত সুন্দর বাচ্চা, তাহলে যাই একটু দেখেই আসি। বাজি খাটের উপর আরাম করছেন, শামসাদ কাঠের খাটের উপরে আরাম করছেন। যেই খাটটার মূল্য ভারতে টাকাতে হবে না, জি এত দামি। যেই রুইয়ের উপরে নবী আরাম করেছেন, সেই রুইয়ের বাজি মূল্য ভারতের সোনা বিক্রি করলে হবে না। নবী মুস্তাফার কাছে যাচ্ছে, তো নবী মুস্তাফা দেখছেন আমার দুধ মাতা চোখ বন্ধ করেছেন, যখন সামনে আসলো চোখটা খুললেন আর মুচকি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুচকি যখন হাসি দিয়ে দেওয়া, মা হালিমার মনটাকে জয় করে নিলেন। দায় হালিমা তোমার কোলে এসেছি, দেখো না তিন দুনিয়ার বাদশা মদিনা। তাই হালিমা তোমার কোলে এসেছি, দেখো না তিন দুনিয়ার বাদশা সিজি তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি পায়ের নিচে হাত বোলায়, মরুভূমির গরম বালি পায়ের নিচে হাত বোলায়। সূর্য এসে উকি মারে, চেহারা দেখে লজ্জা পায়।